আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি কামিন্সের 500 কেবি ওয়ার্ডের একটা স্পিরিট কন্ট্রোলার চেঞ্জ করার ভিডিও দেখাবো, যে কীভাবে আপনার কামিন্স ইঞ্জিনের স্পিরিট কন্ট্রোলারটা খোলা হচ্ছে। খোলার পরে সেটা মাপে আমরা লাগাবো। আপনাদেরকে দেখাবো যে কামিন্স 500 কেবি ইঞ্জিনের স্পিড কন্ট্রোলারটা কি খুলছো নাকি উঠে না। আমরা ওইটার স্পিড কন্ট্রোলারটা লাগানোর পর এটার হার্স কমপ্লিট করব। হার্স থাকবে এটার 50.12 কিংবা 14। যাই হোক, ইঞ্জিনটা আপনাদেরকে পুরো ইঞ্জিনটা দেখাচ্ছি আজকে। এই ইঞ্জিনটা আমরা আজকে 11 বছর আগে এই কোম্পানির কাছে বিক্রি করছিলাম। 11 বছরে শুধু সার্ভিসিং ছাড়া বড় কোনো প্রবলেম আজ হয়নি। ইনশাল্লাহ চলতেছে খুবই ভালো। আজকে এই ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট স্পিরিট কন্ট্রোলারটা কীভাবে আমরা চেঞ্জ করব। এই হলো সুশীল, আমারই এক কলিগ, একসাথে আমরা কাজ করি। দেখছেন আমি ভিডিও করতেছি। ওকে, ক্লিপগুলো লাগানোর জন্য লাস্টে চেক করে তারপরে স্টার্ট করবো। আমরা স্টার্ট করার আগে সব লাইনগুলো কমপ্লিট করি। ব্যাটারির তারটা কিন্তু খোলা যাবে না। এটা লাগানোর সময় ব্যাটারির তারটা খোলা যাবে না, তার কারণ স্পিড কন্ট্রোলার লাগানোর সময় অবশ্যই আচ্ছা বাড়ি লাইনে 24 ভোল্ট থাকতে হবে। ভয়েস চেঞ্জ করতে হবে। 24 ভোল্টের এই স্পিড কন্ট্রোলারটা আমরা কমপ্লিট লাগানোর পরে এটা রিসেট মারতে হবে। রিসেট মারা সফটওয়্যার রিইনস্টল করে তারপরে আমরা এটা স্টার্ট দেব ইনশাল্লাহ। আর আমাদের সাথে দেখেন, নতুন নতুন কাজ আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো দেখলে আপনাদের লাভ কি লস তা বুঝি না, তবে এতটুকু বুঝি যে আমরা কীভাবে যে কটা মালি বিক্রি করছি কোনো কমপ্লেন নেই। আপনাদের সামনে তুলে ধরা করতে পারি। কামিংস পার্কিংস দুইটার কোনোটাতেই কীভাবে এই ইঞ্জিনগুলোকে কাজ করে, ছোটো বড়ো অনেক ইঞ্জিন লবণ চাষ করেন। এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আজকে এই স্পিরিট কন্ট্রোলারটা আমরা কীভাবে বুঝলাম, সকালবেলা যখন ফোন করা হলো ইঞ্জিনটা চলতেছে না, স্টার্ট হয়ে অফ হয়ে যাচ্ছে। কারণ আমরা আসলাম, আইসা চেক শুরু করলাম। চেক করার পর দেখতেছিলাম যে এটা স্পিড, এটার পরে আগে হলে স্টার্ট হয়ে বন্ধ হয়ে যায়, কোনো বলে রান করতেছে না। তো এই স্পিড কন্ট্রোলারটা আমরা লাগালাম।